আচ্ছা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চলতরিদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি 22 সালগুলা খুবই ভালোভাবে দেখবো আর কি। তো চলো আমরা 22 সালের প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে। আমি হোয়াইট কালারটা নিচ্ছি, এই পেনটা নিচ্ছি এবং হোয়াইট কালারটা নিচ্ছি। ওকে, বলছে একটা কি দেওয়া আছে বলো তো সার্কিটে। একটা সার্কিট দেওয়া আছে। আচ্ছা, এখানে কয়টা রোধ দেওয়া আছে ওই সার্কিটে বলো তো। হ্যালো, চারটা। চারটা। আরেকটা রোধ কিন্তু আছে, একটা এমিটার দেওয়া আছে না, দেখতে পাইতেছো একটা এটা হচ্ছে এমিটার। অ্যামিটার রোধ। হ্যাঁ, হ্যাঁ, হুম। এই যে এই একটা, দুইটা, তিনটা। ওকে, আর আর হলো যে এখানে একটা, চারটা। আর এখানে অ্যামিটারে একটা, তাহলে অ্যামিটারে নিজস্ব একটা রোধ আছে নাকি। ওকে, হুম। আমাদেরকে কোশ্চেনটা বলছে যে বর্তনীতে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। আচ্ছা বলো তো, এখানে আমাদের কোন সূত্রটা আমরা ইউজ করতে পারবো এখানে। যখন আমাদের ভোল্টেজ বিভব ডিভাইডার। পার্থক্য নির্ণয় করতে বলে ভোল্টেজ বর্তনীতে ডিভাইডার ল। যে কোনো একটা বিভবের, হ্যাঁ, তখন আমরা কি কারেন্ট ডিভাইডার ল না, কারেন্ট ডিভাইডার ল না আমরা ইউজ করি। হ্যালো। বিভব পার্থক্য ভোল্টেজ দাদা ডিভাইডার বিভব না। পার্থক্য বলছে না, তাহলে তো হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার ল না। হ্যাঁ, আমি তো এখানে লিখছি ভোল্টেজ ডিভাইডার ল। ওকে। কারেন্ট ডিভাইডার লিখছেন। হ্যাঁ, কারেন্ট ডিভাইডার লিখছি। ও হচ্ছে কারেন্ট ডিভাইডার লিখছি, সরি। ভোল্টেজ ডিভাইডার ল। বোর্ডটাতে নতুন এই জন্য একটু কষ্ট হতেছে, বাট তোমরা একটু স্যাক্রিফাইস করিও। বাট বোর্ডটা অনেক স্মার্ট আর কি। ওকে, তো চলো, পোর্শনটাই রিমুভ হয়ে গেল। তাহলে এখানে কি দিব আমরা, ধরো কারেন্ট সরি ভোল্টেজ ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার। তোমরা লিখবা সাথে সাথে, হ্যাঁ? আর যাতে এগুলো ভাষা প্র্যাকটিস করা না লাগে, অন্যগুলো ভাষা প্র্যাকটিস করবে। ভোল্টেজ ডিভাইডার ল। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার ল আমাদের কি সিরিজে লাগে নাকি সমান্তরালে লাগে বলো তো। হ্যালো। সমান্তরালে। সমান্তরালে। আচ্ছা, এখানে যে 1 ওহম আছে, 2 ওহম আছে, আবার 1 ওহম আছে, এগুলা এই তিনটা রোধের বিভব পার্থক্য একই না বলতো। তিনটা রোধের বিভব পার্থক্য একই কিনা। কারণ দেখো, এই দেখো এইখান থেকে শুরু হয়, এই যে এখানে, ঠিক আছে। এই ধরো 1 ওহমের এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, 2 ওহমের এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, 3 ওহমের এক প্রান্ত এ আর এক প্রান্ত কত বি। তাহলে আমরা বলছি এই তিনটাকে আমরা প্রথমে কি করতে হবে বলতো, এই তিনটাকে আমরা কিসে নিব, সমান্তরালে। সমান্তরাল আছে, তাহলে এদেরকে আমরা তুল্য রোধ বের করি। তাহলে সুতরাং লেখো এখানে যে এই ধরো 1 ওহম, 2 ওহম এবং ও 1 ওহম এর তুল্য রোধ হবে, এর তুল্য রোধ কত হবে বলতো তুল্য রোধ। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, আমার কাছে ক্যালকুলেটর নাই। 0.4 ওহম। আচ্ছা, 0. 1/4 পি সমান সমান কি লিখবো, 1/1 প্লাস 1/2 প্লাস 1 বাই কত 1। তো আর পি সমান সমান দেখো, আর পি সমান সমান কত আসবে, ক্যালকুলেটর বসাও তো এখানে সুন্দর করে একটু। যেখানে 1 0.4 ওহম। 0.5, হ্যাঁ, তারপর হচ্ছে আবার 1, তো এটাকে ইনভার্স করতে হবে আর কি। ইনভার্স করলে কত আসে, 0.4 ওহম। ওকে, 4. 0.4 ওহম। এখন দেখো, এখন এইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে 0.4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। আবার এখানে একটা কারেন্ট আছে, এই কারেন্টটা এখানে, এটা এক্স্যাক্টলি 5 না, এটা 0.5 ওহম আর কি, বুঝছো আমার কথা, বুঝছো। এখানে মাইনাস, এখানে একটা ডট হ্যাঁ আছে, হ্যাঁ, 0.5 ওহম। 0.5 ওহম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখন তিনটা রোধ, ধরো আমি তোমাকে সুন্দর করে আগে দেখাচ্ছি যে তিনটা রোধ কি কি, তিনটার মধ্যে আমি কারেন্ট ডিভাইডার ল ইউজ করবো। ধরো এটা হচ্ছে আমাদের এটা, তো এটার মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে এই একটা রোধ, এই তিনটা যোগফলে একটু কত বেরিয়েছে, 0.4 ওহম। ওকে, আরেকটা কত, 2 ওহম না, এটা হচ্ছে 2 ওহম। আরেকটা কত, এই যে যেটা অভ্যন্তর অ্যামিটারের আর কি, অ্যামিটার হচ্ছে 0.5 ওহম। তো এই তিনটার মধ্যে ধরো এখানে একটা ব্যাটারি লাগানো আছে, সুন্দর করে এখানে একটা ব্যাটারি লাগানো আছে, তাহলে এই তিনটার মধ্যে আলাদা আলাদা বিভব বের করতে আমরা কার সূত্র ব্যবহার করব। হ্যালো, আমরা এই দুটার মধ্যে আলাদা আলাদা বিভব বের করতে আমরা কার সূত্র ব্যবহার করব, ভোল্টেজ ডিভাইডার ল। আচ্ছা, তাহলে এখানে লিখবে যে ভোল্টেজ ডিভাইডার ল ব্যবহার করে পাই। ধরো এখানে এটাকে ধরো R1 ধরো, আর এটাকে R2 ধরো, আর এটাকে ধরো তুমি R3 ধরো। তাহলে R1 সমান সমান কি, তুমি ডিরেক্ট ভোল্টেজ ডিভাইডার লটা ব্যবহার করো, হ্যাঁ। তাহলে তিনটা যোগফল প্রথমে, যে R1 প্লাস R2 প্লাস R3, আর আর উপরে কত প্লাস হলো আর বলতো, 3 উপরে কত হলো, যেটার জন্য আমি বের করছি উপরে R1 এর জন্য, হচ্ছে আর আর এস।
আর এই যে 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 x এর জন্য বের করলে x এখানে 1 এর জন্য 1 আর কি, বুঝছো না? হ্যাঁ আচ্ছা, আর এখানে যে বিভবটা আছে টোটাল বিভব কত, নিচে টোটাল বিভব কত ভোল্ট? টোটাল বিভবটা বলবে 10 10 ভোল্ট ভোল্ট টোটাল বিভব। ধরো আমি এখানে সূত্রটা লিখি, ওইটা হচ্ছে আমার টোটাল বিভব। এখন জাস্ট মানটা বের করা, যে আমাদের r টা হচ্ছে 0.4 আর 1, তারপর এটা হচ্ছে 0.4 প্লাস 2 প্লাস কত আবার 0.5 ইনটু কত বলো তো, ইনটু হচ্ছে 10 ভোল্ট। ইন্টু তাহলে হচ্ছে এটার 10 এটার ভ্যালু কত আসে বলো তো, এটার ভ্যালু কত আসে? 1.37 1.37 1.37। ওকে, ক্যালকুলেটরে বসো, তাহলে এটা করা হয়েছে তোমাদের 1.37। হ্যাঁ হ্যাঁ শেষ, এটাই কিন্তু আনসার, দেখো শেষ, জাস্ট এখানে এটাই তোমার আনসার। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? সবার এই কয়জন আছে জুমে? 8 জন। এই সবার করা হয়েছে? সাইব, রাহাত, তোমাদের আলাপ জুলাপ নাই কেন? করা হয়েছে। সাইব এবং রাহাত, হ্যালো, ভাই আমি মাত্র আসছি। মাত্র আসছো। সাইব করা হয়েছে? স্পিকার নষ্ট। হ্যাঁ হ্যাঁ করা হয়েছে, স্পিকার নষ্ট। ওকে করা হয়েছে। ওকে ওকে, করলেই হলো। আমি এত কষ্ট করতেছি, আমার শরীরটা খুব খারাপ, তারপরে চিন্তা করতেছি তোমরা যাতে পরীক্ষা ভালো করো। ওকে, ফাইন। তো ওকে। নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেনটা কোন দিকে গেল? এই তো, ওকে, পেয়ে গেছি। এখন আমরা এখন বর্গটা সলভ করব, মানে নেক্সট কোশ্চেনটা। বর্গটা আমাদের কি বলছে, এটাকে ওমেগা ভাবিও না, যে বর্তনীতে 2 ওহম রোধটি অপসারণ করলে, তো অ্যামিটারের কি, আচ্ছা কি প্রবাহ মাপা, এখানে কিটা আসে নাকি, অ্যামিটারে কি প্রবাহ মাত্রা পরিমাপ হবে। আচ্ছা, গাণিতিকভাবে এখানে যাচাই করতে বলছে। আচ্ছা দেখো তো, এই বর্তনীতে আমি মানে নরমাল ভাবে বর্তনীটা যেভাবে আছে, আমি এইভাবে একটা কারেন্ট পাবো না? আমাকে একটু বলো তো কষ্ট করে। কারেন্ট পাবো। আবার হ্যাঁ যে পাবো। এই যে 2 ওহমটা আছে, এটাকে ধরো ভ্যানিশ করে দিলাম, তখন আমি একটা কারেন্ট পাবো। এই দুইটা কারেন্টের মধ্যে কতটুকু পার্থক্য, জাস্ট আমাকে এটা বের করতে বলছে। কথা বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো গ হতে আমরা বর্তনীর তুল্য রোধ কিন্তু একবার পাই গেছি। গ হতে বর্তনীর তুল্য রোধ হুম কত বলো তো? 0.4 2.9 ও না 2.9। বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধ কেমনে কেমনে, এই যে এই তিনটার, এই যে 1 2 1, এই তিনটার রোধ কত পাইছি? 0.4। এই দুইটার রোধ 0.4 না মেবি, নাকি হ্যাঁ 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 0.4? হ্যাঁ। আর ওটা হচ্ছে কি, এটা এটা কিছু ছিল আমার 2 এখানে বুঝা দিয়েছে 2, আর ওটা হচ্ছে কত, প্লাস 5। 0 পয়েন্ট কত, প্লাস 5। 0.5 এখন এটার 0.5। ভ্যালুটা, এটার ভ্যালুটা কত আসে? 2.9 2 পয়েন্ট 2.9 শিওর? 9। আচ্ছা ওকে, হ্যাঁ 2.9 কিউ তো রোধ, হ্যাঁ। তো এখন আমরা কি করব, কারেন্ট বের করব। তো কারেন্ট সমান সমান কত বলেন? I সমান সমান কারেন্ট I ইকুয়াল টু বি বাই আর। E ডি বাই ডিভাইডেড আর বাই R প্লাস R। এরও এই সূত্রটা লেখা আমরা, যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে। আমরা তো বাইর করে গেছি 2.9 অভ্যন্তরীণ টা রোধ টোটাল 2.9 টা কি কারেন্ট? না না 2.9 হচ্ছে ওহম 2.9 রোধ তো টোটাল আচ্ছা রোধ ওকে, তাহলে ই, আচ্ছা ই এর ভ্যালু কত রোধ দেয়া আছে? টোটাল আমরা ই এর ভ্যালু কত দেয়া আছে? 10 ই না? এর ভ্যালু 10 10। 10 আর 10। আর হচ্ছে 2.9। আর অভ্যন্তরীণ রোধ প্রশ্নে দেওয়া আছে, সুন্দর করে দেখো। অভ্যন্তরীণ রোধ প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে, এই যে অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। আর 2.9 দাদা আমরা তো নরমাল অভ্যন্তরীণ রোধ বাইর করে ফেলছি। হিসাব অভ্যন্তরীণ করছি রোধ এখানে বাইর করে হিসাব করছি অভ্যন্তরীণ রোধ 2.9 সহ হিসাব করছো? হ্যাঁ 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 2.9 অভ্যন্তরীণ রোধ সহ। আরে তোমার এত কিছু, 0.5 তো অভ্যন্তরীণ রোধ। দাদা মিটারের অভ্যন্তরীণ রোধ 0.5 না, উপরে তো 0.5 যোগ দিছিলেন। 0.4 প্লাস 2 প্লাস 0.5। আমারে হ্যাঁ এটা একসাথে দিয়ে বলো দিয়েছেন তো যে এইটা কতটুকু আসে, এই যে এটা 0.4 প্লাস 2 প্লাস 0.5, এটা হচ্ছে 2.9 তো 2.9 এ তো। আরে আর তাহলে প্রশ্ন, এখন আমার ক্যালকুলেশন ঠিক আছে না এখানে? না এখানে তো 0.5 এর জন্য আবার আরে এখানে আবার এই যে 0.5 এটা তো হচ্ছে মিটারের না না, এই দেখো এখানে আরেকটা অভ্যন্তরীণ রোধ আছে, এই যে এই যে এই যে, এখানে আছে হ্যাঁ দেখো ভালো করে। বলছে তো মিটারের অভ্যন্তরীণ রোধ, এটা তো মিটারের এটা তো অভ্যন্তরীণ রোধ বলে নাই তো এটা তো ব্যাটারির। অ্যামিটার না কি এটা তো বলছে অ্যামিটার যে না বর্তনীতে 2 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারের প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে কিনা। আপনি যেটা 0.5 বলছেন লাস্ট ছোট আর ওইটা তো মিটারের অভ্যন্তরীণ রোধ, ওইটা তো বলেন নাই যে ভোল্টেজ বা ই এর ক্ষেত্রে ওই যে ব্যাটারিটা আছে ওই সেলের অভ্যন্তরীণ রোধ না তো, শুনো আমার কথা, শুনো ওইটা তো মিটারের রোধ। আমার কথা একটু কষ্ট করে শুনো। আমার কথা হচ্ছে এখানে 0.42
বর্তনীতে 2 ওহম রোধটি অবস্থান করলে অ্যামিটারে কি পরিবর্তনে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে? তাহলে এখানে 2.9 টা কিসের আসছে? 2.9 হচ্ছে টোটাল তুল্য রোধ আচ্ছা এখানে আমাদের দাদা অ্যামিটার সহ। আমি এখানে মোট কাহিনী হচ্ছে ওই 2 ওহম আছে না, এটা যদি আমরা মুছে ফেলি তাহলে ধরেন ওই যেটা সমান্তরাল যে তিনটে আছে ওই তিনটে শুধুমাত্র তুলনা দেবো, তাহলে ওই 2 ওহমটা যদি আমরা মুছি তাহলে 2.9 হতো না, 0.4 হবে। 0.4 ও আচ্ছা 2 ওহমটা আমরা আমি এখানে আমি একটা কাজ করতে চাইতেছি, আমি কাজটা করতে চাইতেছি টোটাল আগে মেইন কারেন্টটা কি আছে এটা যদি অপোজিট হয় তারপর আমি একটু বের করে রাখি আর কি, আমি আবার করব অসুবিধা নেই। 2.9 প্লাস 2.9 করলে তাহলে এটার ভ্যালু আছে 2.94। এই 2.94টা কি জানো? এটা হচ্ছে টোটাল কারেন্ট, এই বর্তনীতে টোটাল কারেন্ট। আমার কথা বুঝছো কিনা? এই যে দাদা 0.5 টা আবার যোগ হইতো না। এখানে অভ্যন্তরীণ রোধ আছে না, 0.5 তো এই রোধটা এটা তো অভ্যন্তরীণ তো অ্যামিটার বলছে অ্যামিটার ও আচ্ছা 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 সরি ও সরি আমি ভাবছি এখানে এই বর্তনীর আবার এখানে অভ্যন্তরীণ রোধ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 0.5 টা হবে না। না ব্যাটারি না। আচ্ছা 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 সরি 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 হ্যাঁ 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 ওকে ওকে ফাইন। ওইটাই বলতেছিলাম। তাহলে আচ্ছা আচ্ছা ওকে দুঃখিত। তাহলে বলো এবারে এটার উত্তর কত আসে? এটা হচ্ছে এটার উত্তর আসে 3.44 হ্যাঁ হ্যাঁ 3.44 3.44। আচ্ছা এখন বলছে যে 2 ওহম রোধটি অপসারণ করলে, ধরো 2 ওহম রোধটা নাই, ঠিক আছে 2 ওহম রোধটা নাই, তাহলে এখন অ্যামিটারে কি পরিমাণ কারেন্ট হবে বলো তো? দেখো 2 ওহম রোধটা যখন না থাকে, 11.11 2 ওহম আমি বলতেছি যে 2 ওহম রোধ না থাকলে 2 ওহম রোধ না থাকলে 2 ওহম রোধ না তুল্য থাকলে কি রোধ হবে? যে আমার বি ইকুয়াল টু আই, তাহলে আই সমান সমান কত হবে? বি এর ভ্যালু কত? 10। তখন তুল্য রোধটা এখানে কত হবে বলো তো? একটা হচ্ছে 0.4 পাইছে, 0.4 টাকার এই যে এই তিনটার ভ্যালু 0.4, আর এখানে কত আছে? 0.9 হবে 0.5 0.5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 1 পয়েন্ট 0.9 কত আসে? 0.9 11 11.11 ওকে আমি ক্যালকুলেটর নিয়ে বসছি, তোমাদের আর বিশ্বাস নেই। তাহলে এখন দেখো কারেন্টের কোনো ইয়ে হয়েছে কিনা, মানে পরিবর্তন হয়েছে কিনা, প্রবাহ মাত্রা, হইছে পরিবর্তন হইছে প্রবাহ মাত্রা অ্যামিটার মাইতে হইতো না অ্যামিটার ফুটি যাবে হ্যাঁ ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত করলেই হয়ে যাবে। আর তুমি যদি বলো যে এখানে দেখো এখান দিয়ে কারেন্ট যাইতে পারবে কত বলো তো? 3.44, কিন্তু আমার এখানে কারেন্ট গেছে কত বলো তো? 11.11। 11.11 তাহলে বলো তো এই অ্যামিটারটা কি অস্তিত্ব থাকবে নাকি অস্তিত্ব থাকবে না? ফুটে যাবে ও অ্যামিটারটা ফুটে যাবে। এই যারা আসো অ্যামিটারটা কি থাকবে নাকি থাকবে না? সাইড রাত থাকবে না থাকবে থাকবে না না থাকবে না, কেন থাকবে না? ব্লাস্ট হবে কারণ ভাই। ব্লাস্ট হয়ে যাবে। আমার কারেন্ট হচ্ছে এখানে 3.44 কিন্তু যাইতে পারে 11। এখন তুমি যদি এখানে বলে নাই, তুমি ফোন দিয়ে করে বের করতে পারো, এখানে একটা শান্ট যুক্ত করতে পারো, তখন শান্টের ভ্যালুটা শান্ট দিয়ে বের করতে পারো। করবো আমরা ফোন দিয়ে করবো একটু, তাহলে কনসেপ্ট আরো না ক্লিয়ার না হবে। না দরকার নেই আচ্ছা তাহলে না ভাই তোমরা ক্ষমা। অন্য অঙ্ক করো আচ্ছা ওকে ঢাকা বোর্ড শেষ, তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা করার পর আমাকে আবার দিবা কিন্তু। ওকে নাইস। এই পরবর্তীতে কই গেল রে? আচ্ছা রাজশাহী বোর্ড 22টা দেখো, রাজশাহী বোর্ড 22টা কি বলছে? বলছে এখানে একটা খুবই সিম্পল একটা বর্তনী দেওয়া আছে, খুবই হাস্যকর একটা বর্তনী। তো এই বর্তনীতে আমাকে বলছে ভাইয়া 10 সেকেন্ডে 2 ওহমে উৎপন্ন তাপ, তাহলে উৎপন্ন তাপের সূত্র কি? লাস্ট ক্লাসে বলছিলাম, বলো। S এস সমান S সমান equal to আই স্কয়ার আর টি আই আই স্কয়ার স্কয়ার আর টি আর টি। লাস্ট ক্লাসে এটা পড়াছিলাম। 2 ওহমের মধ্যে দিয়ে যে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? আচ্ছা আমি যারা প্রশ্ন করব সে বলবা। প্রশ্ন করব হচ্ছে আমি এখানে কে আছে? এই দুর্জয়। হ্যাঁ দাদা এখানে 2 ওহমের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে আর টোটাল কারেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? না কেন নাই? না দাদা কেন নাই? কারণ এই এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হবে, এই আলটিমেটলি 2 ওহমের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, পরবর্তীতে ওরা আবার দুই ভাগে বিভক্ত হবে। দেখো সুন্দর করে দুই ভাগে বিভক্ত, তখন হ্যাঁ এরা আবার দাদা এখানে যোগ হবে। তাহলে আমরা 2 ওহমের জন্য কারেন্ট বের করা আর বর্তনীতে টোটাল কারেন্ট বের করা, এই দুটো কথার মধ্যে কোনো পার্থক্য আছে বলো তো সবাই? না দাদা কোনো পার্থক্য নেই। হ্যাঁ পার্থক্য আছে কিনা? না নাই। ওকে না তাহলে আমরা লিখি যে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আগে বর্তনীতে টোটাল যে তুল্য রোধটা আমাকে বের করতে হবে সুন্দর করে। ওকে আমরা তুল্য রোধটা সুন্দর করে বের করি। বলছে যে তাহলে 6 এবং 4টা কিসে আছে?
সমান্তরালে না? সমান্তরাল। তাহলে এটা তুল্য রোধটা বের করো। হ্যাঁ। সবাই আমি বারবার বলতেছি, সবাই নোটগুলো আমার জমা দিবে, খাতা কলম রাখো এক পাশে। তাহলে 1, আচ্ছা সমান্তরালে আমরা একটা শর্টকাট জানি না, গুণফল বাই যোগফল দুইটা হইলে? ওকে, হ্যাঁ, তাহলে গুণফল বাই যোগফল 6 into 4 plus 6 plus 4। তাহলে আমার কাছে ক্যালকুলেটর আছে, তোমাদের 2.4 6 into 2.4 6 into 4 তারপর হচ্ছে 6 plus 4। ওকে, এটা ভ্যালু আছে 2.4 ওহম। ওকে, এখন আমাকে টোটাল কারেন্টটা বলো তো কত হবে এখানে? টোটাল কারেন্টটা কত হবে? আচ্ছা এখানে কি সময় দেওয়া আছে? 10 সেকেন্ড বলছে, টি দেওয়া আছে, আছে 2 দেওয়া, আর দেওয়া আছে, এটা দেওয়া আছে। এবার এস এর ভ্যালুটা বের করো তো, এস সমান সমান কত? আই স্কয়ার আর টি, আই স্কয়ার আর টি। আই এর এটা মান হচ্ছে কত? আই এর মান কত? আয়রন বাইর করতে হবে। আই এর মান আমরা এখনো বার করি এর নাই। মানে 105 আচ্ছা আই এর মান 105 আমরা বাই বার করি। 4.4 দেখো আই সমান সমান এখানে কত হবে? বি বাই আর না, বি ডিভাইডেড বাই আর। 105 বাই আচ্ছা 4.4 বি এর ভ্যালু কত? 105। বি 105। আর আর এর ভ্যালু কত? এই যে 2.4। ঠিক আছে, এখানে অভ্যন্তরীণ রোধ নাই, অভ্যন্তরীণ রোধ থাকলে জাস্ট তুমি এখানে ছোট একটা আর যোগ করতে, যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধ নাই তোমার চিন্তা নাই। ওকে, 105 কে 2.4 দ্বারা ভাগ দাও তো কত আসে? কত আসছে? 23.86 হ্যাঁ হ্যাঁ, 23.86 105 ডিভাইডেড বাই 23.86 2.4। আমার এখানে আছে 43। 4.4 হইব 4. এটা 4.4 হইব। দাদা এটা কত কি ছিল? দাদা হ্যাঁ, দাদা 2 ওহম এটারে আমরা তুল্য রোধে নিই নাই কেন? ও তো হ্যাঁ, তুল্য রোধ হইব তো। এটাকে তো তুল্য রোধ বের করতে হবে। তাহলে আমাদের তুল্য রোধটা আলটিমেটলি তুল্য রোধটা কত হবে? তাহলে আর সমান সমান হবে আমাদের 4.4 4.4। হ্যাঁ, এই যে 4.4 4.4, কারণ কি 2.4 এর সাথে আমি আর 2 যোগ করা লাগবে আর কি। তাহলে এখানে 4.4 দ্বারা ভাগ দিলে কত আসে? 23.86 শিওর নেই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ sure। হ্যাঁ 23.86। 23.86। এটা কার মান? আই এর মান এটা হচ্ছে আই এর মান আয়ের 23.86। তো এখন আই এর ভ্যালুটা বসাও। আই অ্যাম্পিয়ার 23.86 হোল স্কয়ার, আর রোধের মান কত? 2 ওহমের ভিতর দিয়ে মানবো, তাহলে 2 সময় কত? 10 সেকেন্ড। এটা এবার এটা ক্যালকুলেশন করো, ম্যাথগুলো জাস্ট এটা হচ্ছে 11,389 389 11,389 389 কেন? 389 দশমিক কত? না 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 11,385। 85। হ্যাঁ হ্যাঁ না আচ্ছা এখানে 89 বা 90 সামথিং কিছু একটা আসবে। এরকম 23 দশমিক কত 86 হোল স্কয়ার গুণ 2 85 11,385 আছে 11,385.99। 11,385.992। দেখো তাহলে এটা কি? এটা জুল এককে নিব। আচ্ছা তোমরা কি চাইলে ক্যালোরি এককে নিতে পারবা? যদি বলি এটাকে ক্যালোরি একক হিসেবে করো, কত দ্বারা ভাগ দিবা? 4.2 না নাকি 0.2? 4.2 হ্যাঁ। জুল থেকে ক্যালোরিতে যাবা, 1 জুল সমান সমান কত? জুলতে 1 জুল সমান 0.24 ক্যালোরি। 24 না 42? 24 24 ক্যালোরি। হ্যাঁ, 24 তাহলে এটা দ্বারা জাস্ট ভাগ দিয়ে দেবে, হয়ে যাবে। আচ্ছা ওকে, আমরা নেক্সট ম্যাথটা দেখি। একই ম্যাথ, এই কি রে কই গেলাম? ঘ আছে তো দাদা, ঘ আছে। হ্যাঁ এই তো গ আছে, তো গ এর জন্য তো আমি কাজ করতেছি। এখন স্লাইডটা কই? স্লাইডটা মনে রিমুভ হয়ে গেছে। আরে কোপাল রে। আচ্ছা এখানে করা যায়, আর কি করা লাগে? আচ্ছা আমি এটা এগুলা মুছে দিচ্ছি, বুঝছো? ওকে, গ নাম্বার প্রশ্নটা করো তোমরা। এ তোমাদের মনে ও হয় বি বিন্দুর মধ্যে 10 মিনিট পরে তোমাদেরকে আর অ্যাক্সেস দিবে না ও। বলছে এ ও বি বিন্দুর মধ্যে এত এ একটি কি লাইট, মেবি হ্যাঁ লাইট স্থাপন করলে ইহা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কিনা, বা এরকম কোন একটা কথাবার্তা বলছে। কোথায় কোথায় লাইট স্থাপন করতে বলছে বলো তো? এও বিবেন্দ্র এ ও মধ্যে বি কিন্তু মধ্যে এ ও বি বিন্দু, ওই যে বি বিন্দুতে জায়গা রাখছে সুন্দর করে, দেখো ওরা
তাহলে আমরা চিত্রটা একটু আঁকা ট্রাই করি ভাই। ওকে, এটা হচ্ছে তোমার সাদা সাদা। ওকে, এটা হচ্ছে তোমার 2 ওহম। জাস্ট আমার সাথে চিত্রটা দেখো, আমি আরেকবার রিড্র করতেছি যে এটা হচ্ছে 6 ওহম বাই, এটা হচ্ছে তোমার 4 ওহম। তোমরা আঁকো, করো, অসুবিধা নাই। আর এখানে ধরো একটা তোমার কি যুক্ত করছে, বাল্ব বা লাইট। ওকে, বাল্ব বা লাইট এখানে যুক্ত করছি। আর এখানে তো আমার বর্তনীটা আছে। এটা হচ্ছে কত, 40 ওয়াট। এই আমি লাস্ট ক্লাসে লাস্টে দিয়ে বলছিলাম যে 41 ওয়াট 100 ভোল্ট দ্বারা কি বুঝাই, বুঝছো সবাই? হ্যাঁ এটা রোধ কত হবে বলো তো? সুতরাং লাইটটির রোধ নির্ণয় করো। যে লাইটটির রোধ একদম লাস্ট ক্লাসে বলছিলাম, লিখিয়ে দিছি বোর্ডে। এই লাইটটির রোধ কত হবে? ফি সমান সমান কত, বি স্কয়ার বাই আর না? হ্যাঁ বেস করবে। তাহলে আমরা জানি ফি সমান সমান বি স্কয়ার বাই আর, তাহলে আর সমান সমান কত হবে? বি স্কয়ার বাই ফি। তো লাইটের ভি কত দেয়া আছে? কত, 100 না? 100 ভোল্ট। 100 ভোল্ট। 100 ভোল্ট, 100 ভোল্ট। 250 আর ফি এর মান কত? 40। 40 40। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 250 নেই? 250 হ্যাঁ। ওকে, তাহলে আমরা এইটা রোধর জানে গেছি। এখন আমাদের আসল খেলা শেষ। এই দুইটা ইনফরমেশন দিয়ে আমরা রোধ জানছি, 250 ওহম। ওকে ভাই, তো এখন আমরা কি বের করবো বলো তো? হ্যালো, হ্যাঁ, আমরা বের করবো হচ্ছে আমরা এখন কি বের করতে চাইতেছি? কারেন্ট, বাতি জ্বলবে কিনা এটা। কোশ্চেনটা আমরা বলতেছে এ বাল্বের ও বির মধ্যে ক্ষমতা। এত ওয়াটের বাল্ব স্থাপন করলে, এত একটি শ্রেণীতে স্থাপন করলে উহা পূর্ণ উজ্জ্বলের সাথে সাথে জ্বলবে কিনা। আচ্ছা, এই লাইটটার, আমার এইটা বলো যে এই লাইটটার এখন প্রশ্নের ক্ষমতা কত দেওয়া আছে? লাইটটার ক্ষমতা প্রশ্নে কত দেওয়া আছে? 40 ওয়াট না? হ্যাঁ, হ্যাঁ তাহলে আমি এটাকে যখন পুরো আমার বর্তনীতে ব্যবহার করব তখন কত ওয়াট আছে এটা আমরা একটু দেখব। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই এই লাইটটার এই দুই প্রান্তে ধরো এ বি, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে ধরো বি প্রান্ত। আগে পরে আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই, করেন করেন। ওকে, তো এখন আমরা এই এটার বিভবটা একটু বের করব, মানে এ বির বিভবটা আমরা একটু বের করবো আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে এই দুইটার তুলনায় কত আসছে 6 এবং 4 এর? 6 এবং 4 এর 2.4 তুলনায় কত আসছে? 2.4। 2.4 2.4। তাহলে এটাকে আমরা এইভাবে করাই যে এটা আসছে 2.4। আর এটা কিসে আছে বলতো? এই 6 এবং 4 এর শ্রেণীতে 2.4। তাহলে আমরা বলতো এই যে আর বের করব কার জন্য, সরি, বিভবটা কার জন্য বের করব? এ আর এবি বি প্রান্তের বিন্দু। জন্য। তাহলে আমরা যে তিনটা আছে তিনটাকে নিচে লিখে ফেলি। প্রথমটা হচ্ছে কত, 2, তারপর তার 2 পয়েন্ট কত 4, তারপরটা কত, এখন একটু আগে রোধ বের করছি 250। ভেরি নাইস। তো এবার উপরে কি হবে, যারটা বের করবে তারটা 250, আর গুণ হচ্ছে টোটাল বিভব। টোটাল বিভবটা প্রশ্ন কত দেওয়া আছে? 105। 105। এবার এটা একটু ক্যালকুলেট করো। 250 ডিভাইডেড বাই 2 প্লাস 2.4, এ কে বেদব 14 দশমিক আসছে আমার। তোমাদের কি এরকম কিছু একটা আসছে নাকি আমার কোথাও ভুল হয়েছে? আচ্ছা, 105, 100, এই কি করলাম? হ্যালো, এ তোমরা আছো? হ্যাঁ, হ্যাঁ, কত আসছে? আছে। 103.18। ওকে, 103.18 ভোল্ট। তাহলে এখন তুমি দেখো ভাই, আগে বিভব ছিল মানে লাইটটার নিজস্ব ভোল্টেজ কত? 105। 100 না? লাইটটার নিজস্ব ভোল্টেজ ভোল্টেজ 100 100, না? এই যে 100, প্রশ্নে 100। দেওয়া আছে। 100 ভোল্ট। যখন আমি এই লাইটটা সিরিজে যুক্ত করব তখন এইটার ভিতরে কত ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহ চলবে? 103 ভোল্ট। 103 ভোল্ট। তাহলে তার বলো তো এখানে না না লাইট, সরি 100 ভোল্ট 100 ভোল্ট। এরোই যখন আমি যুক্ত করছি তখন 103 ভোল্ট। লাইটটার নিজের যে বিভব, ওর বিভব হচ্ছে 100, আর যখন আমি ওর সিরিজ যুক্ত করছি তখন হচ্ছে হ্যাঁ 103 ভোল্ট। তাহলে এটা কি ওর আগের নিজস্ব তুলনায় আরো বেশি উজ্জ্বল হবে না? হ্যাঁ, হ্যাঁ। হবে। তো উজ্জ্বল হবে কিনা এটা তো বিভব দিয়ে তুমি শিওর হবে না, তুমি শিওর হবে ফি দিয়ে আর কি, মানে ক্ষমতা দিয়ে। তাহলে ফি সমান সমান কত, বি স্কয়ার বাই আর জানো?
তাহলে এখন ওই যে আগে এই সূত্রটা হ্যাঁ বি চেঞ্জ স্কয়ার করো। ওয়ার তো এখন বি কত দিবে, 100 দিবা না 103 দিবা? 103 103 103.8। আর নিচে হলো তোমার আর রোধ কত, কারণ ইয়ার রোধ কত, 250 না তোমার যে লাইটটা। তো এটা ক্যালকুলেট করলে আসে, আমি একটু ক্যালকুলেট করি যে 103.18 42.58 হোল স্কয়ার কত আসছে, ভিক্টোরিয়া 42.58। কলেজ থেকে করেন। 42.65। বলো ওই লাইটটার ক্ষমতা কত, নরমালি ক্ষমতা কত? 40 হ্যাঁ 40 না 40 40, কিন্তু হ্যাঁ আমি যখন বের করছি তখন ওর ক্ষমতা কত বাড়ছে? 2.58 বাড়ছে। 2.58 বেড়ে গেছে। তার মানে ওর লাইটটা জ্বলবে তো জ্বলবে, আগের তুলনায় বেশি আরো উজ্জ্বল জ্বলবে। তাহলে এটা বাংলা লেখা তুমি লিখে দিতে পারবে? তাহলে হ্যাঁ পারবো। আচ্ছা, তো তোমাদেরকে 3 মিনিট পরে বের করে দিবে। আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা জুম চেঞ্জ করি আবার, বুঝছো? আমি এখান থেকে একটু বিরতি নিই। আচ্ছা, তো আমরা এখন দেখবো আমাদের নেক্সট বোর্ডটা। নেক্সট আমাদেরকে হচ্ছে কুমিল্লা বোর্ড, কয়জন আসছে? 4 জন না, ওকে ফাইন। বিরতির পর পর কমতে থাকে, প্রথমে ছিল 8 জন, প্রায় অর্ধেক, কিছু করার নাই। যদি তো ডাক শুনে কেউ না আসে আমরা একলাই চলবো। আচ্ছা, তোমরা কোশ্চেনটা পড়ছো সবাই? হ্যালো, হ্যাঁ তা পড়ছি। প্রতিবার কানেক্ট করার পরে এটা এমন পরিমাণ ডিস্টার্ব করে আমাদের। টিং টুং মধ্যে আছে। সাউন্ড নাই। এটা কথা বলতেছি না। এবার ঠিক আছে, দেখো বলছে ডিসি বাহুতে কি পরিবার সংযোগ করলে, খুবই নরমাল একটা ম্যাথ। এই যে কালারটা নিচ্ছে একটু, ধরো এই যে এই বরাবর আমাদের কত দেওয়া আছে, 8 ওহম, ঠিক আছে। তারপরে এই বরাবর আমাদের কত দেওয়া আছে, 24 ওহম। তারপরে এই বরাবর কারেন্ট দেওয়া আছে আমাদের 32 ওহম, ওকে। তারপরে এই বরাবর কারেন্ট আমাদেরকে চেঞ্জ করতে বলছে আর কি, সেটা হচ্ছে 40। এটা ক্লাসে করাইছি, তারপর আমি করা দিচ্ছি, পুরো বর্তমানে আমরা রাখতেছি না। তাহলে এরা সাম্যাবস্থা থাকতে হলে এদের অনুপাত সমান হওয়া লাগবে। তাহলে লেখো যে এটা ছিল ফি, এটা ছিল কিউ, আর এটা ছিল তোমার পি কিউ আর, আর এটা হচ্ছে তোমার এস। তো তুমি এখন যে এসটাকে চেঞ্জ করতে বলছে আর কি, তাহলে তুমি লিখবে যে সাম্যাবস্থার জন্য, আমি আসলে মেইন থিওরিটাই লেখা দিচ্ছি, বাকিগুলো তুমি লিখবা। কিউ আর বাই এখানে কি হবে, এস প্রাইম নাকি এস, এস প্রাইম। আচ্ছা, ফি এর ভ্যালু কত? হ্যালো, পি এর ভ্যালু 8 8, ওকে। আর কিউ এর ভ্যালু কত? 24 24। আর আর এর ভ্যালু কত? 32। এস প্রাইম, এস প্রাইমটা আমরা যদি এটা এস 32 প্রাইমটা বের করব, তাহলে আমরা এস আচ্ছা আমরা স্প্যান জন্য এস না প্রাইম হবো সমান সমান লিখবো এই যে 32, এই 38 এরকম হবে কেন, প্লাস এস প্রাইম সমান সমান লিখবো 32 প্লাস x ইনটু 4 প্লাস হচ্ছে 8। তাহলে এটার মান কত আসছে, এস প্রাইমের মানটা কত আসছে, 96 না? ক্লাসে করেছি এটা। হ্যাঁ 96 তাহলে আমার দেওয়া আছে কত বলো তো, এই দেওয়া আছে কত, হ্যালো জনগণ, হ্যাঁ দেওয়া আছে 40 দুর্যোগ কি স্ক্রিন চালাই দিয়ে গেমস 40 খেলতেছো? না দেওয়া আছে দাদা, আমি তো করতেছি। 40। তাহলে আমাকে কিসে যুক্ত করতে হবে, সিরিজে নাকি সমান্তরালে? সিরিজে তাহলে সিরিজে আমরা যুক্ত করব, যে সিরিজে যুক্ত করব কতটুকু, 90 মানে 96 থেকে 40 বাদ দিব, 40 তাহলে 56 ওহম। শেষ, এটা শেষ। এই বুঝা আসছে, এটা খুবই ইজি ছিল। দাদা বুঝছি। ওকে, এবার নেক্সট ম্যাথে চলো, মানে এটার বড় আর কি, এটাও ক্লাসে করাইছি। বলছে গ্যালভানোমিটার নিষ্পন্দ বিন্দু পাওয়ার জন্য, ওই যে তোমরা বলছি যে বড় কুমিল্লা বোর্ডে এত সহজ কোশ্চেন আছে, মনে আছে তোমাদের? করাইছিলাম যে হ্যাঁ গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থায় এবিসি, এই যে এবিসি, ও এবং আমি আমি আঁকি সুন্দর করে আঁকি, দেখো এই যে, এটা তো দুই ভাবে হবে না, এবিসির জন্য আবার এডিসির জন্য। জি আপনি পাস। আচ্ছা, এটা ছিল আমাদের এ, বাহ সবাই একটু রেসপন্স করিও, তাহলে আমি বুঝছো কিনা না বুঝবো কেমনে, এডিসি। আচ্ছা, এখানে ছিল আমাদের ফি সমান সমান 8 ওহম,
দেন আমাদের কিউ সমান সমান ছিল 24 ওহম, তারপরে আর সমান সমান ছিল 32 ওহম, তারপরে ভাইয়া এস সমান সমান কত, এস সমান সমান কত হবে 96 না, সাম্যাবস্থায় আসতে হলে 96। ওকে, বলছে গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থায় অর্থাৎ সাম্যাবস্থায় আছে। 96 কেন দিছি, কারণ এরা কি অবস্থায় আছে, সাম্যাবস্থায়। এবিসি এবং এর ফোবা মাত্রার ওজন অনুপাত, খুবই সহজ কথা। দেখো এখানে কি বের করতে হবে, বলছে যে এই এবিসি এর একটা রোধ পাবা না বলতো, হ্যালো, হ্যাঁ দাদা, এবিসি এর একটা রোধ পাবো, তারপরে এই যে এডিসি এর একটা রোধ পাবো, এই দুইটার অনুপাত বের করতে বলছে, তাহলে প্রবাহ মাত্রার অনুপাত বের করতে বলছে। আচ্ছা, প্রবাহ মাত্রাটা কিভাবে বের করবো, তাহলে এখানে তুমি ইয়েটা আছে, ইয়ে দাও, এই যে ধরো এখান থেকে ব্যাটারিটা আনো, এখানে ব্যাটারিটা কানেক্ট করো, এখানে ব্যাটারিটা কানেক্ট করো, কানেক্ট করলা। এখন দেখো এই দুইটা রোধ ফি আর কিউ এখন কিভাবে আছে বলতো, সিরিজে নাকি সমান্তরালে? সিরিজে। হ্যাঁ, ফি আর কিউ অর্থাৎ ফি বি সি, সরি এবিসি কিসে আছে, সিরিজে না? হুম, আর এডিসি কিসে আছে? এটা এবিসির সাথে সমান্তরালে। হ্যাঁ, তাহলে এখন তো মানে তোমার রোডটা কারেন্টটা বের করতে পারবা কারেন্ট ডিভিডার ল দিয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো এখানে ই সমান সমান ধরো এটা হচ্ছে ই, বি বি সমান সমান কত বলো তো, আয়ার না? বি সমান সমান আয়ার, এটা আমরা জানি কিনা? জানি। আবার বি সমান সমান আয়ার। ধরো এই বিটা হচ্ছে তোমার, এই উপরের বিটা হচ্ছে তোমার ধরো এই যে এবিসির জন্য, আর এই বিটা হচ্ছে এডিসির জন্য। আচ্ছা, এইটা যে লিখলাম তোমরা বুঝছো, এবিসি আর এডিসি এটা দুই প্রান্তের বিভব পার্থক্য সেম কিনা বলো তো? কেন লিখছি এটা, কারেন্ট ডিভাইডার ল লাগে না, আরো ইজিলি করা যায়। এই বুঝছো যে এবিসির জন্য বি আর এডিসির জন্য বিটা একই। হ্যালো, বুঝছি। তো এখন লেখো যে এবিসি প্রান্তের জন্য, এবিসি এর জন্য বিভব পার্থক্য বি ইকুয়াল টু, আচ্ছা এবিসি তে কি কারেন্ট যাবে, ধরো এদিকে আই1 কারেন্ট যাবে, আর ধরো এদিকে আই2 কারেন্ট যাবে। তাহলে এবিসি দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো তো, আই1 নাকি আই2? হ্যালো, আয়ন কারেন্ট যাচ্ছে। আই1, ওকে, আই1 কারেন্ট যাচ্ছে। আর এবিসি এর রোধ কত, পি আর কিউ না? হ্যাঁ, পি প্লাস। হ্যাঁ, আচ্ছা, তো এডিসি এর জন্য যদি এবার বের করো একই ভাবে, বি সমান সমান এডিসি ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আয়ার হ্যাঁ I2 আই2, I2 আর I2 পরিমাণ। আর রোধ কি, এডিসি এর রোধ কি কি, সি প্লাস আর প্লাস এস। আর প্লাস এস। তো দেখো দুইটাই ভি যেহেতু সমান, তাহলে তুমি কি এখানে খুবই সুন্দরভাবে লিখতে পারো না, ধরো এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, লেখো কিউট করে যে আমরা এখানে লিখতে পারি যে i1 পি প্লাস কিউ প্লাস সরি ইকুয়াল টু i2 আর প্লাস এস। তো তোমাকে তো এই অনুপাতটা বের করতে বলছে যে i1 প্লাস i2, নাইস। i1 প্লাস i2 সমান সমান হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস। এই যে প্রশ্ন কি বলছে যে কারেন্টের অনুপাত দুই প্রান্তে দিয়ে, ওকে কারেন্টের অনুপাত এখন বের করো। পি প্লাস কিউ এর মান কত, 32, আর কিউ এর মান কত, এখানে এটা i2 কিউ হবে, এর মান হচ্ছে 24। এটা i1 হবে। কত হবে, 24 নাকি? ফি এর মান হচ্ছে 8, ভুল বলছো, ফি এর মান হচ্ছে কত 8, তাহলে এটা কাটিয়ে দিচ্ছি 8, আর কিউ এর মান কত 24, আর আর এর 24। মান হচ্ছে 32, আর এর মান হচ্ছে 96। তো এটার অনুপাতটা বের করো সুন্দর করে, 8 প্লাস 24, 32 প্লাস 96, অনুপাতটা কত আসে, 1/r আসে, সরি 1/4। তাহলে আমরা যদি i1 প্লাস i2 টা বের করতে চাই, এই যে i1 প্লাস i2 টা, তখন আমাদের 4 টা উপরে উঠে যাবে। এই লেখা কি কিছু হয়েছে, বুঝছো কিনা বলো? বুঝছি। হ্যাঁ সবাই, আমি দেখি একজন একজন করে ধরি। হ্যাঁ এই প্রসঙ্গ এটা তো ক্লাসে করাইছি, সুখদেব পৃথিবী তো নামি তো, হ্যাঁ দাদা, বুঝছি। ওকে, তাহলে দাদা কি দাদা, আচ্ছা, তো এখন রোধের অনুপাত বের করতে বলছে, তাহলে এবিসি এর ভিতর দিয়ে রোধ কত, লেখো যে রোধের অনুপাত,
এবিসি 10 বিদ্যুতের রোধের অনুপাত কত? এই যে এবিসি বিদ্যুতের রোধের অনুপাত, P plus Q তাহলে রোধের অনুপাত, তাহলে একবার ফি প্লাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস, আমার কলমটা ডিস্টার্ব করতেছে, লেখো যে ফি প্লাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস। বুঝা গেছে কিনা? হ্যালো, দাদা বুঝে গেছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটা বড় কথা ছিল না? হ্যাঁ, জান। নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে? আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 22টা একটু দেখো, কোশ্চেনটা একটু পড়ো আগে। খুবই ইজি একটা ম্যাথ, তো আমরা বিজি হওয়ার দরকার নেই। এই সবাই আসো। আসছি দাদা। চট্টগ্রাম বোর্ড 22টা কি বলছে যে বর্তনীতে প্রবাহ নির্ণয় করো। ওমা, এটা কোনো ম্যাথ হলো? জাস্ট রোধ গুলা যোগ করে দাও। R3 এর মান এখানে 10 দেখা যাচ্ছে না মনে হয়, R3 হচ্ছে 10, এটা হচ্ছে 10। ওকে, তো এটা কত হবে মুখে মুখে বলে ফেলো তো। তাহলে টোটাল তুল্য রোধ হবে যে R1 ও 12, R1 ও R2 কিসে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরালে। 3 আর 6 9, তাহলে 2 হবো। হ্যাঁ, তাদের তুল্য রোধ RP সমান সমান কত হবে? 3 গুণ 6 আর 3 যোগ 6। এই সবাই কি ক্লাস থেকে বের হয়ে গেছে? কত না আসে বলো? বাবা, না আছে কত? না দাদা আছে তো। RP এর মান কত আসে বলো? 2। 2 নাকি? হ্যাঁ 2। হ্যাঁ, 2, ওকে, ভালো কথা। তো 2 এর সাথে R3 টা কিভাবে আছে? তাহলে RP ও R3 এর তুল্য রোধ, শ্রেণীতে RP ও R3 এর জন্য তোমরা লিখতে 12। নাকি শুধু স্ক্রিনের দিকে হাঁ করে তাকায় আছো? না করি তাকায় লিখতেছি আছি দাদা। আবার লিখতেছি হাঁ করে তাকায় আছে কে? তুমি বের হয়ে যাও। ওকে, লিখতেছি না আপনার এখানে পরে আসে আচ্ছা ওকে, তো কারেন্টের মানটা এখানে কত তাহলে? I ইকুয়াল টু, এখন তো ঠিক আছে, এখন বি বাই টি বাই আর ভি কত? 6 6, 6 আর আর এর মান একটু আগে বের করছি 12, তাহলে 12 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল। 12 0.5। হ্যাঁ, তাহলে আই এর মান হচ্ছে 0.5। এসে ক্যালকুলেশন করবে হাতে ওকে, তো বড় করে করি আমরা, চলো বড় করে করি। R3 এর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এর ভিতরে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে? বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। R1 এবং R2 যেভাবে আছে ভাই এইভাবে থাকবে, কথাটা ভালো করে বুঝো। আগে তুমি ম্যাথটা বুঝো, তারপর ম্যাথ করা শুরু করো। এ যেভাবে আছে এইভাবে থাকবে, থাকুক। এই R3 এর সাথে কিভাবে যুক্ত করলে, আমার কি বলছে যে R3 এর সাথে কিভাবে যুক্ত করলে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে। আচ্ছা, তো এখন তুমি তোমার কাজ কি বলো তো, আগে R1 বের করা না? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা এখানে এই যারা যারা আসো একটু রেসপন্স করো, বলো তো R1 দিয়ে বেশি কারেন্ট যাবে নাকি R3 দিয়ে বেশি কারেন্ট যাবে? কমন সেন্স থেকে বলো তো। আর দিয়ে বেশি কারেন্ট যাবে। কেউ কথা বলতেছে না, এরা এমনি মানে স্ক্রিনটা চালাতে চলে গেছে। আর 3 এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে না দাদা? আমরা আছি। হ্যাঁ, এই যে R3 এর ভিতর দিয়ে বেশি কারেন্ট যাবে, কারণ কি এই R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যায়, এই কারেন্টটা ঘুরে আস্তে 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 এখানে দুই ভাগে ভাগ হয়েছে, এখানে দুই ভাগে ভাগ হয়েছে। ওই কারেন্টটাই আবার যোগফল এখানে গেছে, মানে I1 আর I আর R ভিতর দিয়ে যে কারেন্ট, দুইটা কারেন্ট সমান। তাহলে বলো তো R1 এর কারেন্ট যাইতে R3 এর সাথে কোন একটা রোধ সিরিজে যুক্ত করবো নাকি সমান্তরালে যুক্ত করবো? হ্যালো, সমান্তরালে। সমান্তরালে যুক্ত করবো, কারণ আমাদের আরো কম কারেন্ট যাবে। তো আমি চিত্রটা একবার সুন্দর করে রাখতেছি। ধরো এটা হচ্ছে তোমার মেইন কারেন্ট, মানে এই চিত্র মেইন চিত্র। এটা হচ্ছে R1 সমান সমান হচ্ছে 3 ওহম। তারপরে এটার সাথে আবার ইয়া করো, এটা হচ্ছে কত ওহম? 6 ওহম।
আদিত্য আর দীপ কি একসাথে আছো না? হ্যালো হ্যালো আদিত্য দীপের কে? বাবা আমরা আইনের বাসার। আচ্ছা ওকে। তো এখানে R3, এটা হচ্ছে ধরো R3, আর R3 আমি জানি হচ্ছে 10 ওহম। তো আমাকে বলছে এটা এরকম একটা নতুন একটা রোধ আমি জানি না, ধরো R4 আমি নতুন যুক্ত করছি, এটা ছিল কারেন্ট, এটা ছিল আমার রিড্র মূলক চিত্র আর কি, এই যে এইটা। ওকে ভাইয়া, ভালো কথা। তো তাহলে এখন যদি আমি বলতো R1 বের করে, এখন আমার প্রথম কাজ কি বলতো? মানে আমার আর সত্য বলছে, বের করো। আমার সত্য বলছে আপনার I1 আর I3 সমান হতে হবে। এই যে এখান দিয়ে যাবে I1 পরিমাণ কারেন্ট, এখান দিয়ে যাবে I2 পরিমাণ কারেন্ট, আর এখান দিয়ে যাবে I3 পরিমাণ কারেন্ট। প্রশ্নেই আমাকে বলছে I1 আর I3 সমান হতে হবে, বুঝছো কিনা এটা বলো তো? হ্যালো, হ্যাঁ দা বুঝছি বুঝছি। I1 এর জন্য হ্যাঁ, কারেন্ট হ্যাঁ। ডিভাইডার ল ইউজ করো তো। I1 এর জন্য I1 এর জন্য কারেন্ট ডিভাইডার ল ইউজ করো। I1 এর জন্য কারেন্ট ডিভাইডার ল ইউজ করবে, নিচে হবে কি? নিচে হবে যে দুইটা আছে আর কি, কোন দুইটা? R1 এর জন্য যে দুইটা প্যারালালে আছে ওই দুইটার আর কি, যে R1 প্লাস R2। তাহলে এখানে লিখবা R1 প্লাস R2, আর উপরে কি হবে? R1 হবে না R2 হবে বলো তো? হ্যালো, উপরে কি হবে? কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী উপরে R2 হবে না? I1 এর জন্য R2 মানে হ্যাঁ কত? একটু হবে। R2, R2 এখানে হবে। হবে কত? টোটাল যে কারেন্টটা, টোটাল কারেন্ট। ওকে, এটা তোমার টোটাল কারেন্ট। আর R3 এর ভিতর দিয়ে কি যাবে? R3 এর জন্য যদি এটা বলো, এই যে এই চিত্রে R3 এর জন্য যদি বলো আর কি, তো নিচে কত হবে? প্যারালালে কোন দুইটা আছে? R3 আর আর R4। প্লাস আর ফোর। তাহলে R3 প্লাস R4, আর উপরে কত হবে? R3 নাকি R4? আর R4। ফোর। আর এখানে I হবে, এখানে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট I কাটা নাকি? তো এখন সব তো আমাদের আর এর খেলা। তো R1 R2 R3 দেওয়া আছে, এখান থেকে তুমি R4 বের করতে পারবে না? অবশ্যই। এই তো শেষ, ম্যাথ শেষ। তাহলে R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু হচ্ছে তোমার 6, R1 এর ভ্যালু হচ্ছে 3, R2 এর ভ্যালু হচ্ছে 6, ইকুয়াল টু R4 এর মান তুমি জানো না, বের করবা। R3 এর মান তুমি জানো 10, আর এখানে R4। এই R4 তুমি নিজ দায়িত্বে ক্যালকুলেশন করে বাসায় বের করবা। খাতাগুলো জমা দেন দিলে আমাকে দেখাবা। এই বুঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ দা বুঝছি। দাদা আবার একটু রিক্যাপ করো। তুমি কইছিলে এতক্ষণ, বলছে এটা হচ্ছে আমাদের দুইটা কারেন্ট R1 আর R2 রোধ, এরা পরস্পর সমান্তরালে আছে এবং এর সাথে এখানে একটা সিরিজে আছে। কলা রাখো। প্রশ্ন বলছে কি, যে R3 এর মানের সাথে কত মান কিভাবে যুক্ত করলে I1 মানে R1 এবং R3 এর সেম কারেন্ট হবে আর কি। এই যে এইটা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন দেওয়া মানে প্রশ্ন সত্যটা একটু বুঝো ভালো করে, যে প্রশ্নে তোমাকে এই সত্যটা দেওয়া আছে যে R1 আর R3 এটা, এই যে, ঠিক আছে? এটা তোমার প্রশ্নে দেওয়া আছে। তো দেখো এখানে আই আই দিয়ে যে কারেন্ট যাবে, এই দীপ ভালো করে বুঝো, মানে আই যে পরিমাণ কারেন্ট যাবে আর ও, থ্রি দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে না? হ্যাঁ একই পরিমাণ দেবে। তো কিন্তু এখানে আমার R1 দিয়ে কিন্তু আর একটু কম পরিমাণ কারেন্ট যাবে, হ্যাঁ কি না? R3 এর ভিতর দিয়ে আর একটু কম। দেখো এই I1টা এখানে গেল, সে দুইটা পথে ভাগ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। তারপরে এখানে বেশি আসছে। এখন দেখো বলছে R1 আর R3 নরমালি এদের কারেন্ট কি সমান হওয়া পসিবল? না, কোনটার কম? কম তো হয়েছে আর ওয়ানে। R1 এর। তো ওরা বলছে এমন কোন ব্যবস্থা তুমি করো যে ব্যবস্থা করলে তোমার R1 আর R3 হয়ে যাবে। তো আমরা যদি মানে কারেন্ট কমাইতে চাই, অবশ্যই আমরা কি প্যারালালে যুক্ত করবো নাকি সিরিজে? কমাইতে চাইলে তো প্যারালাল। এই যে জন্য আমি প্যারালাল একটা যুক্ত করছি আর কি। তো এই জিনিসটা, এই চিত্রটা এখানে সুন্দর করে দিয়েছি, R1 R2 R3 এর সাথে সুন্দর করে একটা R4 যুক্ত করছি, এটা আমি জানি না। এই যে আমি R4টা জানি না আর কি, এই আমি R4টা জানি না। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, জাস্ট এখানে I1 সমান সমান I3 লিখছি সত্য মতে। তো R1 এর জন্য কারেন্ট ডিভাইডার ল, R3 এর জন্য কারেন্ট ডিভাইডার ল, কাটাকাটি করে এখানে R4 এর মান বের করছি। ক্লিয়ার? বুঝছি।
এই সবাই বুঝছি খুঁজে মানে পাও। R3 মধ্যে সেম R3 মধ্যে যে কারেন্ট দেবো R1 দিয়ে সেম হ্যাঁ কারেন্ট দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই সত্যটা আর কি। আচ্ছা ঠিক আছে বুঝছি। ওকে, নাইস। এই বুঝা গেছে বাকিরা? সাইব, দুর্জয়, সুখদেব, প্রসঙ্গ। বুঝছি হ্যাঁ, এটা বুঝছি। বুঝা গেছে। ওকে ওকে ভাই। চট্টগ্রাম ভোটের পর আমাদের জন্য তোমাদের জন্য কোন ভোট রাখছি? বরিশাল ভোট। ওকে, বরিশালটা মনে দেখো বলছে বর্তনীতে মূল তড়িৎ প্রবাহের মূল, ভাই কি অঙ্ক এগুলো? এটা কোনো ম্যাথ হলো? বর্তনীতে মূল প্রবাহের, তাহলে এগুলা কিসে আছে? দুইটা সিরিজে, একটা দুইটা সমান্তরাল একটা সিরিজে, তাহলে R1 আর R2 তুলনার কত হবে? একটু আগে বের করছো। হ্যাঁ গ নাম্বার পারা দেবে। R1 ও R2 এর তুলনা সবাই খাতায় করনি নাকি ভাত খাইতেছ? হ্যাঁ কর। ভাত খাইছি। হ্যাঁ ভাই, কোরিয়ার। তাহলে RP সমান সমান হবে R1 ইন্টু R2, আর এখানে হবে R1 প্লাস R2। 4 তাহলে 6 প্লাস 3, 4 6 প্লাস 3 কত আসে? 3 3 নাকি 2? 2 আসে, 3 2 আসে। 2 এই ভ্যালুটা আসে আমি মুখস্থ আর রাখি। প্রবাহ ও হচ্ছে সরি এই ভ্যালুটা আমি মুখস্থ রাখছি কেন জানো? কারণ এই ইনফরমেশনটা এত বেশি অ্যাডমিশনে ব্যবহার পাইছি আমি, এই 6 আর 3 প্যারালালে আছে, আমি এইজন্য এটা মুখস্থ করে রাখি দিছি। ও ওকে, তো এখানে এই দুইটা, এমনি তো মুখ আছে। এই সুখদেব তুমি স্ক্রিনে কি আঁকতেছো? এই দুইটা আর একটা, এটা কিসে আছে বলো তো? এইটার যোগ মানে আসছে 2, আর শ্রেণীতে সিরিজ সিরিজে তাহলে আরপি ও R3 এর জন্য জন্য আর এর সমান সমান টান দেখছো বেটা কত? 3। 3 পাইছি, সুতরাং কারেন্ট I ইকুয়াল টু B বাই R। ভাইয়া বিটা কত? বিটা হচ্ছে 12, রোডটা হচ্ছে 3, উত্তর হচ্ছে 4 অ্যাম্পিয়ার। বাচ্চাদের অঙ্ক। নাইস, বরিশালের আসলেই মজার। বরিশালেরা বুঝে গেছে? হ্যাঁ ওকে ঠিক। ভাইয়া, এবার আমরা বড় কথা করি। তোমরা কিন্তু মানে রিকোয়েস্ট করতেছি আমার সাথে সাথে করে ফেলো। দেখো তোমাদের একটা ভোট শেষ। তারপরে বলছে এখানে বর্তনীতে 1 মিনিট প্রবাহ চালনা করলে কোন রোধকে কি বলছে এখানে? কোন রোধকে ওই যে মনে হয় বেশি তাপ বেশি উৎপন্ন হবে এরকম। বেশিটা কোন হ্যাঁ, হবে? তো এখন হ্যাঁ তাপের সূত্র কি বলতো? H সমান সমান I স্কয়ার RT। 8টি RT দেখো সময় সবার জন্য সেম 1 মিনিট নাকি? হ্যাঁ ইয়েস সবার আলাদা আলাদা রোধ দেওয়া আছে। এখন তুমি কি বের করতে হবে বলতো? একদম বাচ্চাদের আইটা সবার আই জন্য বের করতে হবে না? আই। তাহলে এখন দেখো এই R3 এর আইটা তুমি সহজে বের করতে পারছো, কারণ টোটাল যে আইটা যায় 4 ওহম, এটা আবার এখান দিয়েও যায় নাকি সাইড? হ্যাঁ 8টি দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এই কারেন্টটা এখানে বিভক্ত হবে। দেখো এই যে এই কারেন্টটা, তাহলে এখানে আমরা জাস্ট কারেন্ট ডিভাইডার ল ইউজ করে দিই। তাহলে কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী পাই CURR কারেন্ট ডিভাইডার। দাদা আরেকবার একটু বলেন, আমি কি ছিল? বলছে এই যে এখানে তিনটা রোধ দেখছো না? হ্যাঁ হ্যাঁ এই তিনটা রোধের আলাদা আলাদা তোমাকে কারেন্ট নির্ণয় করতে বলছে, মানে সরি হিট। তো হিট সমান এস সমান আই স্কয়ার RT, আমি জানি কিনা? হ্যাঁ হ্যাঁ তো I square সবগুলোর T জন্য আমার RT। 1 মিনিট হিসাব করতে হবে, যে টিও 1 মিনিট, আর তো রোধের মান সবাই সবগুলো দেওয়া আছে। তো তোমার কাজ হচ্ছে এগুলোর জন্য আই বের করবে আর কি। তো এখানে ধরো আইটা বের হয়েছে, টোটাল যে আইটা, এটা ছোট কত বের করছো? 4। তো এই 4টা এখানে যায় দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, এটা আমরা কারেন্ট ডিভাইডার ল দিয়ে পারবো। পরবর্তীতে আবার এখান দিয়ে সেম 4 কারেন্ট আসতেছে, তার মানে আর 3 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আসতেছে বলো তো? 4 অ্যাম্পিয়ার না? হ্যাঁ হ্যাঁ তো আমরা জাস্ট কারেন্ট ডিভাইডার ল দিয়ে এই যে লিখছি যে কারেন্ট ডিভাইডার ল হচ্ছে আমরা কি বের করবো বলো তো? কারেন্ট ডিভাইডার ল হতে কি বের করবো? কারেন্ট ডিভাইডার ল হতে I1 সমান সমান কি লেখা যায় বলো হ্যাঁ স্যার? I1 সমান সমান কি লেখা যায়? নিচে যে I1 সমান R বাই না, যে দুইটা প্যারালাল আছে ওই দুইটা যোগফল, যে দুইটা প্যারালাল আছে এটা না, কিন্তু প্যারালাল আছে কে 6 আর 3, তাহলে 6 প্লাস 3। তো আমি বার করব কত? ভাই I1। ভাই আমি বের করব I1, তাহলে I1 কারেন্ট দিব কাটটা নিচে I2 এর ভিতর দিয়ে যেটা যায় আর কি 3। হ্যাঁ কারণ না রোদ দিবেন। হ্যাঁ রোধ, আর এখান দিয়ে তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়?
মানে টোটাল টোটাল ইয়ে কত? 4 অ্যাম্পিয়ার, টোটাল 4 4 অ্যাম্পিয়ার। তাহলে এটা ভাইয়া কত আসে বলো 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 এটা তো 1.33। 1.33। হ্যাঁ, আচ্ছা, এই আমরা কি i2 টা কষ্ট করে আর বের করব? না, এই 4টা 2.67। এই 4টা এই কি কি হলো কি হলো? ওকে, এই 4টা জাস্ট এখান দিয়ে চলে গেল 1.33, বাকিটা এখান দিয়ে যাবে। তাহলে এখানে আর কারেন্ট লিমিটার ইউজ করার দরকার নেই। তাহলে 4 2.67। 1.33, হ্যাঁ এটা আমি ক্লাসে অনেক করাইছি। 2.67 না? 2.67। ওকে, আরে বাদ দিচ্ছা। কি বাদ দিত? আচ্ছা, আমার তিনটা রোদের আই জানি, তিনটা রোদের আর জানি, তিনটা রোদের টি জানি। তাহলে এবার আর হিট, তাহলে হিট বের করো। কত হিট কত? R1 এর জন্য রোধ, তার মানে S1। S1 টা কত হবে বলো তো? I1 স্কয়ার R1 T। তো মানগুলো বসাও ভাই। R1 I1 এর মান কত? 1.33। 1.33 হোল স্কয়ার। I1 এর রোধ কত? 6। I1 এর সময় কত? 1 মিনিট। সময়ের জন্য 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে যা পাবা তা। 60 সেকেন্ড। তারপরে S2 টা কত? ক্যালকুলেশন পরে করিও। ক্যালকুলেশন হচ্ছে 637 হ্যাঁ পরে করিও পরে। তাহলে এখানে সময়ের জন্য তো টি সমান, তাহলে আমি টিটা আলাদা করে লিখতাম না। তাহলে I2 টা কত? 2.67। সাহেব দুর্জয়, তোমরা বুঝতেছো? ম্যাথটা খুবই ইজি। হ্যাঁ দাদা বুঝতেছি। অসম্ভব কিছু বুঝছি। ভিডিও আছে। হ্যাঁ দা আসি, নয় যে সমস্যা করে এটা লাগে। আচ্ছা, আর এটা হবে তোমার I3 R3T। আমার বাসার পাশে কুকুরেরা ঝগড়া লাগছে। তাহলে R3 টা কত হবে সাইড? সাহেব I3 টা কত? I3 আর কি হচ্ছে 4। 4, কারণ এখান দিয়ে যে কারেন্ট দেবে এখানে চলে। সাইড কি নেটওয়ার্কের বাইরে? আর আর R3 টা কত? R3 টা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 6। তো তোমরা যদি কষ্ট করে ক্যালকুলেশনটা বের করতে না পারো, হ্যাঁ আমি বক্স করে দিচ্ছি। ক্যালকুলেশন করে ফেলছি, উত্তর লিখি দেন। করে আসো হ্যাঁ, লক্ষ্মী ছেলে। হ্যাঁ বলো লক্ষ্মী ছেলে বলো। 636 দশমিক কত? এক নাম্বারটা এক নাম্বারটা কত? 636 দশমিক 636 দশমিক 5 মিনিট পর তোমাদের এই 36 দশমিক 804। 804 জুল। আর 2 নাম্বারটা 1283 দশমিক 202। 1283.202। পরেরটা? 960। তাহলে বলো কোনটার ভিতর দিয়ে আমার বেশি হিট যাবে? দ্বিতীয়টা, বুঝছো? 3 ওম। তারপরে 3 কারেন্ট বেশি দেবে তুমি, এটা লোক কোথায় হিট বেশি কোথায় হবে? একটা হচ্ছে 960, একটা হচ্ছে 1280 জুল। হিট বেশি কোথায় যাবে? 3 ওম দি। 3 ওহম দিয়ে, হ্যাঁ তাহলে 3 ওহম দিয়ে। ঠিক আছে, ওকে। বুঝা গেছে নি? আচ্ছা বলো তো, তোমাদের মনে একটা হ্যাঁ প্রশ্ন বুঝছি। হতে পারে হ্যাঁ দা বাচ্চারা। বুঝা গেছে। বাচ্চারা দেখো, এখানে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই এখানে এর ভিতর দিয়ে কারেন্ট বেশি, তো এর ভিতর দিয়ে বেশি উৎপন্ন হবে না কিনা? না রে বোকা, এটা তো রোধ কম, খুবই ছোট মানের একটা রোধ, এই রোদ জন্য কম। হিট বেশি উৎপন্ন হবে না। তোমার একটা হিটার ধরো, তুমি 120 টাকা দিয়ে একটা হিটার আনছো আর 200 টাকা দিয়ে একটা হিটার আনছো, কোন হিটারটা বেশি তাপ উৎপন্ন করবে? অবশ্যই 200 টাকারটা, কারণ ওটা রোদ বেশি, ওটা বড়, ওটা তার বেশি। আবার রোদের সূত্র আমরা কি জানি? রোয়েল বাই এ। বুঝা গেছে? বুঝছি বুঝছি। আচ্ছা, লেখা হয়েছে, বুঝা হয়েছে। ওকে, আমরা নেক্সট সিকিউতে যাচ্ছি। নেক্সট কত নাম্বার সিকিউ? আমরা কয়টা করছি? 4টা করছি না 5টা? হ্যালো, কয়টা সিকিউ সলভ করছি? 5টা আমি। ওকে 5টা দাদা। ওকে, সিলেট বোর্ড 22, সিলেট বোর্ড 22টা দেখো। এই সরতম মিয়া, সিলেট বোর্ড 22টা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ বলছে। প্রত্যেকটি বাতির ফিলামেন্টের রোধ কত? আচ্ছা, বাতির একটা রোধ আছে না, বাতির রোধটা তো মেইনলি ফিলামেন্টে থাকে, বুঝছো? আচ্ছা, তো
তো এটা হচ্ছে তোমার বাতি, এটা ব্যাটারি, এটা বাতি, এখানে ইয়ে ঘোরা আছে। একটা হচ্ছে 60 ওয়াট 220, তাহলে 60 ওয়াট আর 220 দেওয়া থাকলে এখান থেকে রোধ বের করতে পারবে না। হুম তারপরে এটাও 60 ওয়াট, ডিসকার ভাই আর আচ্ছা এটাও 60 ওয়াট, আচ্ছা ও ভালোই তো, এটাও 220 ভোল্ট, এটাও 220 ভোল্ট, এটা 60 ওয়াট, এটাও হুম 60 ওয়াট, একটা বের করে তো হয়ে গেছে নাকি? হুম তো ডাইরেক্ট লেখা যায় বাতির ফিলামেন্টের রোধ, বাতির ফিলামেন্টের বাতির ফিলামেন্টের রোধ। 806., সূত্র কি জানো? আর সমান সমান ফি সমান সমান বি স্কয়ার বাই আর, তাহলে আর সমান সমান বি স্কয়ার বাই ফি। এটা ডিসকার জনগণ কি বাকিটা বুঝছো? 220 বুঝছি দাদা। হোল স্কয়ার, হ্যাঁ যা বুঝছি। 220 হোল স্কয়ার ডিভাইড বাই ফি, ফি কত? P60। আরে কি হলো রে? দাদা আপনি কি স্ক্রিনে নিয়ে লেখেন? না না আমি কলম দিয়ে লিখতেছি, লেখা ইদানিং খারাপ হয়ে গেছে কেন? কত আসছে? 806.667। 806.667, 667। এটাকে 6-7 লেখা যায়। আচ্ছা বুঝা হ্যাঁ গেছে? এটা তো ইজি ছিল না? হ্যাঁ ওকে, এই সবাই বুঝছো? বুঝছি দাদা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কি বলছে প্রশ্নটা পড়ো তো একটু। হ্যাঁ প্রশ্ন পড়ো। উদ্দীপ উদ্দীপকের বর্তনী হতে উদ- আর রোধ আর অপসারণ করলে রোধ এ ও বি এর বাতির উজ্জ্বলতা এ বাড়বে কিনা? উজ্জ্বলতা বাড়বে না দেখো কমবে? এ ও বি কোনটা, এই যে এ বাতি বি বাতি, তুমি আগে বাতিগুলোর উজ্জ্বলতা বের করবা, দেন এটাকে অপসারণ করবা, তখন এদের পাওয়ার বা ক্ষমতা দেখবা, তখন মানে কি হয়েছে এটা দেখবা। প্রথমে আচ্ছা উজ্জ্বলতা মানে রোধ থাকা অবস্থায় এটার ফি বের করবা, আবার ধরো এটা হচ্ছে ফি ওয়ান আর এটা হচ্ছে ধরো ফি টু, আর রোধ যখন রাখবা না তখন এটা হচ্ছে ফি ওয়ান প্রাইম, এটা হচ্ছে ফি টু প্রাইম, তখন এটার মধ্যে তফাৎটা দেখাবে আর কি। এ বুঝছো কাহিনী, বুঝছো কি বের করবা? হ্যালো, বুঝছি। হ্যাঁ দাদা বুঝছি। ওকে, তোমাদেরকে মেবি আবার 5 মিনিট পর বের করে দিবে, বের করলে অসুবিধা নাই। আচ্ছা বলো এখানে এই বাতিটাকে একটা রোধ চিন্তা করো, এই বাতিটা একটা রোধ চিন্তা করো, তাহলে বলো তো এই আরটা আর ভি নাম্বার বাতিটা এটা কিভাবে আছে সিরিজে না? হ্যাঁ 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 সিরিজে। আচ্ছা, তো যেহেতু এটা আর প্যারালালে আছে পরের এটাকে দুটো। এটাকে আর ওয়ান ধরো, এটাকে আর টু ধরো, ভাই বলো তো আর 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 টু কিভাবে আছে? আর এবং আর টু, সরি সরি আর আর এবং আর টু, আর এবং আর টু সিরিজে রোধ তো সমান্তরাল কিছু প্যারালাল। লিখিও তোমরা, সমান্তরাল। তাহলে আর পি সমান সমান কত হবে? গুণ করবে যোগফল 403 গুণ ইন্টু রোধ কত, ওইটা রোধ বের করছি তো আমরা গতে, কত বেরিয়েছে? 806.67 ডিভাইডেড বাই 403 প্লাস 806.67, এটা 806, আটশো 6.67, এটাও 806.67। ওকে, এটা কত আসছে? কত আসছে এটা? এই অঙ্কটা বড় আছে, কত আসছে এটা কথা বলো না। 268.74। 60 জন বের হয়ে গেছে কে কে? এরা বের হয়েছে কেন? এদের কারেন্ট শেষ, 3 জনের এক লগে। 268.74। 268 68.74।
268.74 68.74 ওহম। ওকে, তো এখন তো আমরা আচ্ছা এই রোধের সাথে এই দুইটার সাথে আবার এটা কিভাবে আছে, এই বাতিটা সিরিজে না, হ্যাঁ তাহলে আরপি ও আর1 এর রোধ, আরপি ও আর1 এর রোধ, তাহলে টোটাল যে আর, টোটাল আর সমান কত হবে, মানে আর এস আর কি 268.74 প্লাস কত, এটার কত বেড়েছে, বাতিটার রোধ কত 806 কত, 806.67 6-7, এটা যোগ করো এবার, 1075.13 বাকিটা করতেছো না, বাকিটা দিয়ে আলাপ জুলাপ নাই। ওকে, তো এখন দেখো I1 এর কারেন্ট বের করবা। আচ্ছা I1 বের করতে পারবা, I1 বড় টা কি টোটাল কারেন্ট না, এই বর্তনীতে সেটাও তো I1 এর ভিতর দিয়ে যাবে হ্যাঁ নাকি, টোটাল যে কারেন্টটা, তাহলে হ্যাঁ I1 হ্যাঁ সমান কত, I1 সমান আসবে তোমার যে V বাই R, বর্তনীর ভোল্টেজ হচ্ছে 220 আর এখানে হবে কত 1075.4, কত আসছে এটা, হ্যালো 0 পয়েন্ট সামথিং আসছে, 0.204 204 অ্যাম্পিয়ার। ওকে, তো I1 পাইছি, এবার বলো তাহলে প্রথম বাতির ক্ষমতা বের করতে পারবো না, তাহলে হ্যাঁ তার মানে ফি1 টা বের করে ফেলো, অঙ্কটা বড় মানে সহজ আছে, ফি1 টা বের করলে কত, বি স্কয়ার বাই আর, পি সমান বি স্কয়ার বাই আর, অথবা আই স্কয়ার আরও লেখা যায়, তাহলে I1, আজকে আর লেখা যায় ওকে তোমাদের বের করে দিছে,
আচ্ছা, আমাদের জুমে প্রবলেম করে, আমি বাকিটা তোমাদের জন্য রেকর্ড করে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পরে দেখে নেবে। হ্যাঁ, ওকে, চলো আমরা শুরু করি। তো এখানে আমরা যেহেতু আমরা I1টা বের করছি, তাহলে আমরা ফি ওয়ান এর জন্য এটা বের করতে পারবো। তাহলে আমাদের এটা ধরো আই স্কয়ার আর তাহলে I1টা কত একটু আগে আমরা বের করছি, দেখো তো 0.204 হোল স্কয়ার। আর প্রথম এর কারণটা কত একটু আমরা একবারে শুরুতে ছোট করে বের করছি 806.67। তো এটার মানটা আমাদের কত আসছে, এটার মানটা আসছে আমাদের 33.91। ওকে, আমরা I1 এর জন্য এটা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে ভাইয়া, তো তুমি দেখো এটা ফি ওয়ান এর জন্য এটা বের করছো না। এবার তুমি এখান দিয়ে এই দেখো এই দুইটা এখন প্যারালালে আছে, এখান থেকে যখন এই কারেন্টটা গেছে তখন এটা আবার প্যারালালে চলে গেছে, তখন এটা এর ভিতর দিয়ে তুমি আবার কি ব্যবহার করবে, এটার ভিতর দিয়ে তুমি আবার ওই যে কি বলতো কারেন্ট ডিভাইডার লো। তো কারেন্ট ডিভাইডার লো I2 I1টা একটু করো। তাহলে I2টা কত, তোমার I2টা হবে নিচে হবে এই যে আর, হ্যাঁ, যেহেতু এটার ভিতর দিয়ে কারেন্টটা তুমি বের করতে চাইতেছো আর কি, আর প্লাস R2, আর I2 এর জন্য এখানে উপর হবে আর এখানে হবে টোটাল যে কারেন্টটা। তো এটার ভ্যালুটা বসাও জাস্ট। আর এর ভ্যালুটা হচ্ছে তোমার 403, আর আর এর ভ্যালু আবার 403। দেন R2 এর ভ্যালু কত আসে, দেন R2 এর ভ্যালু আছে তোমার এতে 806। এটা R2 তো একই, হ্যাঁ, ওই যে R1 এর মতো আর কি, 806.67। ওকে ভাইয়া, তাহলে ইনটু টোটাল যে কারেন্টটা, টোটাল কারেন্ট কত তোমার হচ্ছে 0.205। তো এটার ভ্যালুটা ক্যালকুলেটরে বসাই আমি, ক্যালকুলেটর বসালে কত আসে, ক্যালকুলেটর বসালে আসে আমার 0.06 অ্যাম্পিয়ার, 0.068 অ্যাম্পিয়ার। ওকে, নাইস, 0.068 অ্যাম্পিয়ার। ওকে, ফাইন। তো এটা I2টা বেরিয়েছে। এখন তুমি I2টা যদি বের করো তাহলে তুমি ফি2টা বের করতে পারবে। এটার ভিতর দিয়ে কি পরিমাণ লাইট যাবে আর কি, তাহলে তুমি এখান থেকে ফি2টা বের করো। এই যে ফি2টা বের করো, ফি2টা ফি2টা ফি2 ফি2 সমান সমান কত আসবে, কলমটা ডিস্টার্ব করতেছে। ফি2 সমান সমান আসবে এই যে আবার আগের মতন আর কি, আই স্কয়ার আর, ঠিক আছে। ওকে, ফি2 সমান সমান আই স্কয়ার আর। আচ্ছা, দুঃখিত আমার কলমটা খুবই ডিস্টার্ব করতেছে। এই যে এটা ছিল তোমার কত ফি2, ফি2 সমান, জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এখানে ফি2 সমান সমান যেটা পাবো আর কি, ফি2 সমান সমান I2 স্কয়ার R2। তো I2টা কত একটু আগে তুমি এই যে I2টা এখানে বের করছো, আর R2 হচ্ছে তোমার এখানে যে এই কারেন্টটা রূপটা আর কি, যেটা তুমি ছোট করে বের করছো। তো এটা বের করার পরে তুমি এই আটটা বাদে হিসাব করবা, এই আটটা বাদে একবার হিসাব করবা, বুঝছো। এই আটটা বাদে তুমি একবার হিসাব করবা, তখন দেখবে যে তোমার কি পরিমাণ ইয়ে হয় আর কি। তো দেখবা যে অপসারণ করলে বাল্বের উজ্জ্বলতা কমবে, এবং মানে এ বাল্বের উজ্জ্বলতা কমবে এবং বি বাল্বের উজ্জ্বলতা কি বাড়বে। অর্থাৎ এটা তুমি এই যে সব ক্ষেত্রে ফিটা বের করবা আর কি, এই যে ফি প্রাইম আর ফি, এখানে ফি ওয়ান প্রাইম আর এখানে ফি টু প্রাইমটা, ঠিক আছে। তো আজকের ক্লাসে যেটা আমরা নিশ্চয় করছি এই পর্যন্ত থাকুক। আর এখানে আমাদের মেবি মনে হয় না আমাদের আর বেশি আছে, আমাদের আর কয়েকটা ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমরা পরে কোনো ক্লাসে দেখা দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।